Good morning, my dear students of class 3. It's your social studies classwork, okay? And today's date is 29th of July 2020. So let's start our today's classwork. Okay, so in your social studies book, page number 56. Okay, 56. Please open this page, and in the last class we finished our spices and oil seeds. Okay, so today we start from transportation of crops. ठीक है? So let's start. Okay, farmers in different states of India grow a wide variety of crops according to the physical features, climate and soil of their region. All these food items remain easily available throughout the country due to the well-built transport system in India. Different food items are transported across the country with the help of trucks, trains and aeroplanes. So let's describe it. বলা হয়েছে যে ক্রপসের ট্রান্সপোর্টেশন কি করে হয়ে থাকে, মানে ভারতে ইন্ডিয়াতে এই যে শস্যগুলো উৎপাদন হচ্ছে, এবার এক এক জায়গায় এক একটা শস্য স্পেশাল, ফ্রুটস হোক, ভেজিটেবলস হোক, শাকসবজি হোক আর ফল হোক, এক একটা কান্ট্রিতে এক একটা জিনিস ভালোভাবে চাষ হচ্ছে। যেমন ধরো হিমাচল প্রদেশে অ্যাপেলটা খুব ভালো চাষ হচ্ছে। সো হিমাচল প্রদেশ ইজ ওয়েল নোন ফর অ্যাপেলস। ওকে, then we learned that Alfonso mangoes are famous in Ratnagiri. Okay, so like that, মানে এইভাবে কি হয়, এক একটা জায়গায় এক একটা ফসল বা এক একটা শস্য খুবই ভালো উৎপাদন হচ্ছে, এবার ওগুলো কান্ট্রির বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে। তো এই ক্রপসগুলোকে কি করে ট্রান্সপোর্ট করা হচ্ছে সেই সম্বন্ধে আমরা এখন পড়ছি। তো ফার্মার্সরা কি করে, তারা ডিফারেন্ট স্টেটসে মানে আলাদা আলাদা রাজ্যে বিভিন্ন ভ্যারাইটি রকমের বিভিন্ন ধরনের ক্রপস উৎপাদন হয়। এবার কিসের উপর ভিত্তি করে ক্রপসগুলো হচ্ছে, একে তো ফিজিক্যাল ফিচার্সের উপরে, ক্লাইমেটসের উপরে আর সয়েলের উপরে, সেই রিজিয়নটা মানে সেই অঞ্চলটার মৃত্তিকা, আবহাওয়া, জলবায়ু, পরিবেশ, ঠিক আছে, এইসবের উপর ভিত্তি করে কিন্তু সেই ফসল বা সেই ফল উৎপন্ন হচ্ছে। All these food items remain easily available throughout the country due to the well-built transport system in India. মানে এই যে এগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো সবখানে অ্যাভেলেবল হচ্ছে। কেন? কারণ কি, খুব সুন্দর ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, খুব সুন্দর ট্রান্সপোর্ট সিস্টেম গঠিত হয়েছে ইন্ডিয়াতে, যার মাধ্যমে পুরো থ্রু আউট দ্য কান্ট্রি মানে সারা দেশ জুড়ে এই ফসলগুলো ট্রান্সপোর্ট করা হচ্ছে। ডিফারেন্ট ফুড আইটেমস আর ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি উইথ দ্য হেল্প অফ ট্রাকস, ট্রেনস অ্যান্ড এরোপ্লেনস। তাহলে কিসের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে এগুলো? ট্রাক, ট্রেন, এরোপ্লেন, এসবের মাধ্যমে এগুলো ট্রান্সপোর্ট হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। Beyond borders, Indian sweets dishes are famous for their distinct taste around the world. However, not all of them originated in the country. The sweet dish jalebi originated in the Middle East. তাহলে কি বলেছে বিয়ন্ড বর্ডার্সে, মানে ইন্ডিয়াতে যে সমস্ত সুইটস মানে মিষ্টি এবং যে সমস্ত ডিশেস পাওয়া যায় সেগুলো ফেমাস কিসের জন্য? টেস্টটা খুব সুন্দর হয়, ডিস্টিংক্ট টেস্ট, একদমই আলাদা ধরনের টেস্ট হয়, খুবই সুস্বাদু হয়।
তো সারা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া এর জন্য খুব ফেমাস, স্পেশালি সুইটসের জন্য। আর আর এক ধরনের সুইটস আছে জলেবি, যাকে আমরা জিলাপি বলি। তো এই জলেবিটা কোথায় হচ্ছে অরিজিনেটেড? মিডল ইস্টে। ওকে, নেক্সট কি টার্মস? ফুড গ্রেইনস। আচ্ছা, ফুড গ্রেইনসটা কি? What is the meaning? Small hard seeds of food plants, for example wheat. Food grains মানে দানা শস্য, যেমন হচ্ছে গম, ঠিক আছে। এরপর রয়েছে স্পাইসেস। স্পাইসেস মানে মশলা। তো an edible substance that is added to food to improve the flavor of the dish. ডিশটাকে আরো টেস্টি বানানোর জন্য এই স্পাইসেস অর্থাৎ মশলা ব্যবহার করি আমরা। আর এই রাউন্ড ওয়ার্কটাও একটু পড়ে নেবে, যেটা পড়েছি ওটাকেই চার্ট করে দেওয়া হয়েছে। ফুড ইটেন ইন ইন্ডিয়া ভেরি অ্যাজ পার ফিজিক্যাল ফিচার্স, ক্লাইমেট অ্যান্ড সয়েলসের উপরে। ফুড গ্রেইনস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, পালসেস আর স্পাইসেস অ্যান্ড অয়েল সিডস। ফুড গ্রেইনস নর্থ ইন্ডিয়াতে হচ্ছে হুইট, ওয়েস্ট ইন্ডিয়াতে হলো জোয়ার অ্যান্ড বার্লি, ইস্ট অ্যান্ড সাউথে হচ্ছে ইস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়াতে রাইস। আচ্ছা, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অ্যাকর্ডিং টু ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড সিজনস, যেটা আমরা এক্ষুনি পড়লাম। পালসেস, কি কি পালসেস রয়েছে? অরহর, মাসুর, চানা, মুং অ্যান্ড উড়দ। স্পাইসেস অ্যান্ড অয়েল সিডস কি কি রয়েছে? চিলিজ, টিউমারিক, পিপার, ইটিসি। মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল, ইটিসি। এগুলো সব তোমাদের ব্যাখ্যা করে ডেসক্রাইবলি পড়ানো হয়েছে। এটা জাস্ট একটা চার্ট করে দেওয়া, এটাকেও পড়ে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, so let's start our exercises from this chapter. Fill in the blanks. Number 1, people who live in North India prefer to eat dash dash and dash. তো কি হবে? এই ব্ল্যাঙ্কসগুলোকে তোমাকে সঠিক উত্তরটা দিয়ে বা অ্যান্সারটা দিয়ে ফিল করতে হবে। তো পিপল হু লিভড ইন নর্থ ইন্ডিয়া প্রিফার টু, যারা নর্থ ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতে থাকে, তারা সাধারণত কি খেয়ে থাকে? হুইট অ্যান্ড রাইস। Okay, so now let's start our exercises. So let's start. প্রথমে হলো fill in the blanks, শূন্যস্থান পূরণ করতে হবে। ওকে, নাম্বার 1, people who live in North India prefer to eat dash. এই ফাঁকা স্থানটায় তোমাদের এই ব্ল্যাঙ্কসটায় সঠিক অ্যান্সারটি বসিয়ে ফিল করতে হবে। তো পিপল হু লিভড ইন নর্থ ইন্ডিয়া মানে নর্থ ইন্ডিয়া মানে উত্তর ভারতে যারা থাকে, তো তারা কি বেশি খায়, কি খেয়ে থাকে? হুইট অ্যান্ড রাইস। অ্যান্সার হবে হুইট অ্যান্ড রাইস, গম আর ধান। গম মানে রুটি আর রাইস ভাত টাত হয়। তো হুইট অ্যান্ড রাইস তোমাদের টেক্সটে আছে, এটাই পড়িয়েছি। আচ্ছা, তারপর নাম্বার 2, ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আর সাম অফ দ্য পালসেস ইটেন ইন ইন্ডিয়া। আচ্ছা, আবার কী ধরনের পালসেস ইন্ডিয়াতে গ্রহণ করে মানুষ? কি কি? অরহর, মুং, মাসুর। ওকে, এই তিনটা নাম বলে দেবে, তাহলেই হবে। নেক্সট, নাম্বার 3, ক্রপস আর গ্রোন অ্যাকর্ডিং টু ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে এই যে ক্রপস যে গ্রো করছে, কার ভিত্তিতে তৈরি হচ্ছে? ক্রপসগুলো কিসের উপর ভিত্তি করে ক্রপসগুলো উৎপন্ন হচ্ছে? 1 নম্বর অ্যান্সার হবে সয়েল, তারপরে ড্যাশে হবে হচ্ছে ফিজিক্যাল ফিচার্স, তারপরে ব্ল্যাঙ্কসে হবে হলো ক্লাইমেট। ওকে, তাহলে সয়েল, ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড ক্লাইমেট। সো ক্রপ আর গ্রোন অ্যাকর্ডিং টু সয়েল, ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড ক্লাইমেট। ওকে, নেক্সট দেখো নাম্বার 4, রত্নাগিরি ইজ ফেমাস ফর প্রডিউসিং ড্যাশ। তো মনে করো তোমাদের টেক্সটে পড়ানো হয়েছে যে রত্নাগিরি যে রয়েছে
কিসের জন্য ফেমাস বলো? আলফানসো ম্যাঙ্গোজের জন্য। তো তোমাদের এটাই লিখতে হবে, আলফানসো ম্যাঙ্গো। নেক্সট দেখো, টিউমারিক ইজ এ ড্যাশ ইউজড ইন ইন্ডিয়ান কুকিং, মানে ভারতের যে ভারতীয় খাবার দাবার রয়েছে সেখানে রান্না করার জন্য টিউমারিক ব্যবহার করা হয়। টিউমারিকটা কি? টিউমারিক ইজ এ ড্যাশ, তা লিখতে হবে টিউমারিকটা কি? কি বলো? মশলা, তাহলে স্পাইসেস। ওকে, সো টিউমারিক ইজ এ স্পাইস used in India. Okay, thank you.